আমি লীলাময় মন্ডল। আমি ফলতার ব্যাপার নিয়েই বলবো। ফলতায় এতটাই সন্ত্রাস, আমি সেখান থেকে নাম কালেক্ট করার জন্য ঘরদোর প্রচুর ভাঙা হয়েছে লোককে, কিন্তু কেউ সামনে এসে বলার সাহসটা নেই, কারণ প্রশাসন ওদের সঙ্গে আছে। সেই কারণে প্রশাসনও ওদের ঘর ভাঙায় অংশ নিচ্ছে। আমি কতগুলো নাম যে কালেক্ট করেছি এদেরকে বা দেখেছি, বলছি যে সেন্ট্রাল ফোর্স মানে আইবি ডিপার্টমেন্ট থেকে এই নামগুলো আমাকে দেওয়া হয়েছে। মানে কাউ যে আমাকে নামটা দিচ্ছে তার নামটাও যদি বলা হয় সে আক্রান্ত হবে। ফলতার পরিস্থিতিটা এইরকম আছে। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত জীবন তো, আমি যখন ঘর ত্যাগ করি আমার বাড়িতে 45 বস্তা ধান ছিল, 6টা গরু ছিল এবং 3 পুরুষের বাসন কোসন টিভি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। বাড়িটা এখন বন জঙ্গলে পড়ে আছে। এইরকম পরিস্থিতি আছে। আজকের দিনে ফলতার মানুষের দাবি হচ্ছে যে আর কত প্রাণ গেলে তবে আমাদের নেতৃত্ব বা যারা একটা প্রশাসনিক ব্যবস্থাপনা আসবে যেখানে গণতন্ত্র ফিরত পাবো। মানে ভোটাধিকার তো আমাদের মৌলিক অধিকার, সেটাই আমরা ফলতায় বাড়িয়ে ফলতাবাসীর কারণ নেই। এইটুকু অন্তত যেভাবে হোক রক্ষা করতে হবে। ভোটের ব্যাপারটা আমরা দেখে নেব। না, যেতেই পারিনি, ঢুকতেই পারি না। প্রত্যেকটা বুথে ওরা আলাদা ক্যামেরা। কিষাণ মোর্চা প্রেসিডেন্ট আমার সমস্ত পরিবার সব বাইরে আসতে বাধ্য হয়েছে। দুপুরে কাউন্টিং এ 3 থেকে আমার ঘর ছাড়া ওখান থেকে তখন বের করে দেওয়া হয়। পরিস্থিতি এমন আলাদা করে ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। তৃণমূলের লোকজন প্রত্যেক বুথে ক্যামেরা লাগিয়ে রেখেছে। নির্বাচন কমিশনের যে ক্যামেরা ওটা নয়, আলাদা করে উপরে লাগিয়ে রাখে, ছোট ছোট ক্যামেরা কে কোথায় ভোট দিতে দেখে, মানুষ ভয়ে এদেরকে ভোট দিতে হবে। দাদা আজও পর্যন্ত আমার বাড়ি ভাঙা রয়েছে। আমার নামে 2টো কেস চলছে, মানে কমিউনাল অ্যাক্টিভিটি থেকে মার্ডার সমস্ত কেস রয়েছে। আপনারা কিছু করুন একটু, নাহলে পরিস্থিতি ফলতার খুব খারাপ হয়ে যাচ্ছে। এমনকি দিনের বেলা তোলা তুলছে, মেয়েরা বাইরে বেরোতে পারছে না।